করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব হাসপাতালে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, দেশে যেসব করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেগুলোর এখন প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর যেসব প্রস্তুতি নিতে বলছে সেগুলো কতটুকু কার্যকর করা হচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? লাবণী, পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়ার কারণে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখন রয়েছি মহাখালীর করোনা ডেডিকেটেড হাসপাতাল, যেটি ডিএনসিসির নিয়ন্ত্রণে। সেখানে কিন্তু ইতিমধ্যেই 50টি সাধারণ শয্যা এবং 15টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে শুধুমাত্র করোনা সংক্রমণ রোগীদের জন্য। এবং পাশাপাশি রাজধানীতে মুগদা মেডিকেল হাসপাতাল এবং আপনার কুর্মিটোলা হাসপাতাল, সেই হাসপাতাল দুটিও কিন্তু সেখানেও করোনা রোগীদের জন্য আলাদাভাবে প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া যদি একটু জানিয়ে রাখি, স্বাস্থ্য অধিদপ্তর আগাম সতর্কতার জন্য গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর 10টি নির্দেশনা, এবং এর মধ্যে 7টি রয়েছে যারা সাধারণ মানুষ তাদের জন্য নির্দেশনা। সেগুলো হচ্ছে জনসমাগমে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে জনসমাগম, এবং উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক পরতে হবে। আর শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্যও কিন্তু মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি হাসি কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছে। ব্যবহৃত টিস্যুটি অবশ্যই ডাস্টবিনে ফেলার জন্য বলেছে, যত্রতত্র না ফেলে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলেছে তারা। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়াও কিন্তু সন্দেহজনক যারা রোগী, যাদের করোনা হয়েছে বা করোনার সন্দেহ রয়েছে, তাদের জন্য আলাদা করে 3টি পরামর্শ দিয়েছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে বাসাবাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি রোগীকে নাক মুখ ঢাকার জন্য মাস্ক বাধ্যতামূলকভাবে পরার জন্য বলেছে। এছাড়া রোগীর সেবাদানকারীরাও যেন সতর্কতা হিসাবে মাস্ক পরিধান করেন। আমরা এখানে এই করোনা ডেডিকেটেড হাসপাতালে এসেছিলাম। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যেন সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এবং রোগীরা যেন তাৎক্ষণিক এসে তাদের যে কোনো ধরনের সেবা পেতে পারেন সেই প্রস্তুতি এখানে রাখা হয়েছে। এছাড়া ইতিমধ্যেই 28,000 দ্রুত করোনা শনাক্তকরণ কিট স্বাস্থ্য অধিদপ্তর বুঝে পেয়েছে, এবং গতকালকে 10,000 RT-PCR কিটও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এসে পৌঁছেছে। সেসব যেন দ্রুত করোনা রোগীদের টেস্ট করানো যায় কিংবা সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনার যে ধরনটি এখন দেখা যাচ্ছে সেটি ওমিক্রন কিংবা ওমিক্রনের উপধরন, যেটি আসলে খুব বেশি যে উদ্বেগজনক তাও নয়, এবং বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে সেটিও খুব বেশি উদ্বেগজনক নয়। তবে সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি যেন এড়ানো যায়, সাথে সাথেই যেন সেগুলো ঠেকানো যায়, সেই প্রস্তুতি নেওয়ার কথা বলছে। এবং ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই হাসপাতালগুলো প্রস্তুতি নেবে এবং করোনার সংক্রমণ যেন প্রশমিত হয় এই ব্যাপারেও হয়তো স্বাস্থ্য অধিদপ্তর সকল ধরনের পদক্ষেপ নেবে।